আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 কাপ পানি। পানিগুলা একটু ফুটিয়ে উঠলে এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপিগুলো। দিয়ে দিচ্ছি লবণ, হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা, যাতে ফুলকপির কালারটা একটু সুন্দর হয়। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এটাকে প্রায় 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটি চালনিতে ছেঁকে নেব। এই যে দেখুন, আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এগুলাকে মেখে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি হালকা, এবার অ্যাড করছি চালের গুঁড়ো হাফ কাপ, আটা 1 কাপের 3 ভাগের 1 ভাগ, পানি অ্যাড করছি টোটাল হাফ কাপ। যে দেখুন, আমি চালের গুঁড়ার আটাটা একেবারে দিই নাই, প্রথমে অল্প করে দিয়েছি, তারপর বাকি আটা চালের গুঁড়াটা আমি আবার দিয়ে দিচ্ছি। এবার একটু আলতো হাতে মেখে নিব। ফুলকপিটা আপনারা 60% সিদ্ধ করবেন, বাকিটা ভাজি করার সময়, ভেজে নেওয়ার সময় হয়ে যাবে। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। এই যে দেখুন, আমি ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে হয়তো আলাদা ডো বানিয়ে তাতে ভিজিয়ে পাকোড়াটা তৈরি করেন, আমি একটু ভিন্নভাবে বানিয়েছি। আমার কাছে এভাবেই সহজ লেগেছে। চুলার আগুনটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন। এই যে দেখুন, পাকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এতে চালের গুঁড়া বা আটার পরিবর্তে বেসনও দিতে পারেন। আমি একটু ভিন্নভাবে বানিয়েছি। যে দেখুন, আমি আবারও কিছু পাকোড়া দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আপনার মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
এই যে দেখুন আমি সবগুলা পাকোড়া এভাবে বানিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই। দোয়া করবেন।